আজ আমরা বৃত্ত সম্পর্কিত যাবতীয় তথ্য জানব। আজকের পর থেকে আশা করি বৃত্তের বেসিক নিয়ে আর কোনো ঝামেলা হবে না। বৃত্ত এই সম্পূর্ণটাই হলো একটি বৃত্ত। এই বৃত্তের পরিধি কাকে বলে? পরিধি হলো এই বৃত্তের সম্পূর্ণ দূরত্বটাই হলো পরিধি। মনে করেন এখান থেকে যদি আমরা ধরি, এখানে ঘুরিয়ে আসতে আবার এই জায়গা পর্যন্ত, এই পরিমাপটাকে বলা হয় পরিধি। বৃত্তের চাপ কাকে বলে? আমরা যদি এখানে একটা বৃত্ত ধরি, এই বৃত্তের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এই অংশটা হলো বৃত্তের একটি চাপ, আবার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটি চাপ। তাহলে বৃত্তের পরিধির এক একটি এভাবে অংশকে বলা হয় বৃত্তের চাপ। যে কাকে বলে? এই বৃত্তের পরিধির এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বকে বলা হয় যে। আমরা পরিধির যে স্পর্শকটা আঁকলাম এটাই হলো যে। তাহলে ব্যাস কাকে বলে? ব্যাস হলো বৃত্তের পরিধির কেন্দ্রগামী যে, এই যে কেন্দ্রের উপর দিয়ে যাবে। যদি এই স্পর্শকটা পরিধির সাথে পরিধি লেগে যায় এবং সেটা যদি কেন্দ্রের উপর হয়, অর্থাৎ কেন্দ্রকে স্পর্শ করে, তাহলে সেটি হবে ব্যাস। আর যদি কেন্দ্রকে স্পর্শ না করে এমনি যদি এভাবেই হয়, তাহলে এগুলা প্রতিটি হলো যে। এগুলা প্রতিটি এক একটি যে, এগুলা প্রতিটি এক একটি যে। আর ব্যাস হওয়ার জন্য অবশ্যই বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করতে হবে। বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করলেই সেটা হবে ব্যাস। ব্যাসার্ধ কাকে বলে? এই যে আমরা ব্যাসটা আঁকলাম কেন্দ্রগামী যে, এই ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। যেমন কি আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা একটা ব্যাস আঁকলাম, এই ব্যাসের এই অংশটা হলো একটা ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসের অর্ধেক। আর এই অংশটা হলো একটা ব্যাসার্ধ। তাহলে ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন।